আমি চলে এসেছি এখন শঙ্করপুরের রাস্তায়। এখান থেকে সোজা রাস্তা শঙ্করপুর চলে যাচ্ছে, তার উল্টো দিকে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেখানে চলে এসেছি। আর এখান থেকে ভিউ কিন্তু অসাধারণ রকমের, সেই ভিউ দারুণ ভিউ, মানে আপনার মন খুশি হয়ে যাবে। একদিকে ঝাউবন, একদিকে নদী, একদিকে বালিয়ারি, আর সামনে সমুদ্র। নদী এই গিয়ে সমুদ্রে মিশেছে, অসাধারণ লাগছে। আর এই হলো রুম বন্ধুরা, দেখুন এটাও একটা 4 বেডরুম। আচ্ছা 6 বেডরুম, ওয়াও, ডুপ্লেক্স। তো ভাবাই যায় না এরকম একটা চাষরা কটেজের মধ্যে ডুপ্লেক্স। দেখুন বন্ধুরা, অর্থাৎ স্বামী স্ত্রী আপনারা এখানে থাকবেন, আপনাদের যে কোনো ছেলে হোক, মেয়ে হোক, বাচ্চা হোক, ওরা কিন্তু এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে এখানে থাকতে পারবে। অসাধারণ, মানে এরকম কনসেপ্ট আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম, যে কটেজের মধ্যেও কিন্তু ডুপ্লেক্স হতে পারে। সেই কনসেপ্ট কিন্তু আমি প্রথম এখানেই দেখলাম। দেখতেই পাচ্ছেন বসার জন্য কিন্তু খুব ভালো বন্দোবস্ত রয়েছে। একসাথে বন্ধুবান্ধব মিলে রাউন্ড করে বসে যাবেন, মাঝখানে আগুন জ্বলবে, বারবিকিউ বনফায়ার হবে। অসাধারণ। অল্প অল্প করে জল আসা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে। আর পুরো জায়গাটা মনে হচ্ছে যেন বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই সমস্ত জায়গায় ব্যাকগ্রাউন্ডে মিউজিক চালিয়ে দিয়ে নাচতে কিন্তু অসাধারণ লাগবে। দেখুন জলগুলো পড়ছে, পুরো একদম বৃষ্টির আদলে পড়ছে, একদম জায়গাটা দারুণ লাগছে। এই ব্যাম্বু কটেজটির নাম হলো দ্য কেন। দেখুন বাইরে বসার ব্যবস্থা রয়েছে, দুটো ছোট ছোট টুল রয়েছে, ছোট্ট একটা টেবিলও দেওয়া রয়েছে। বসে সকালে বিকালে এখানে আপনারা চা খেতে পারবেন, কফি, স্ন্যাক্স সমস্ত কিছু খেতে পারবেন। আর এই হলো মূল প্রবেশ পথ, দ্য কেন। ওয়াও, দেখুন একবার, দেখুন জাস্ট, মানে ব্যাম্বু কটেজও যে এরকম হতে পারে এটা কিন্তু আমার ধারণার বাইরে ছিল। দেখুন বন্ধুরা, আমি এখন রয়েছি নদী এবং সমুদ্রের সঙ্গম স্থান সেই মোহনাতে। এই হলো নদী, সামনে সমুদ্রেতে গিয়ে মিশেছে মোহনাতে। অসাধারণ ভিউ, সেই ভিউ, দারুণ ভিউ। দেখুন, আর এরকমই একটা ভিউ নিয়ে আজকে আপনাদের এমন একটি রিসোর্টের খোঁজ খবর দেব, যেখানে 24 ঘন্টা যখনই মন চাইবে তখনই আপনি কিন্তু এই রকম একটা দৃশ্য সব সময় অনুভব করতে পারবেন, উপভোগ করতে পারবেন। দেখুন অসাধারণ ভিউ। এখানে টেন্টের ব্যবস্থাও রয়েছে। আপনারা যারা টেন্টের মজা নিতে চাইছেন, একদম পুরো ফ্লোটিং, দেখতেই পাচ্ছেন নিচে জল, উপরে কিন্তু মাছা করে এরকম করা হয়েছে। আর এর ভেতরে থাকার মজা কিন্তু সম্পূর্ণ আলাদা। অসাধারণ পরিবেশ, দেখতেই পাচ্ছেন। আপনাদের আমি একটা দুটো রুম দেখানোর চেষ্টা করব, কিন্তু বিষয়বস্তু হলো কিছুক্ষণ আগেই গেস্ট চেক আউট করলো, যার জন্য রুমগুলো গোছানোর জন্য কিছুটা সময় লাগবে। তবু আমি আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব। আর পরিবেশ কিন্তু অনবদ্য, একদিকে গ্রাম্য জীবন আর একদিকে এই ধরনের টেন্ট, অসাধারণ। তাছাড়া ওদিকেও রুম রয়েছে, সেটা কিন্তু এসি রয়েছে ওখানে। এই জায়গাটা একটু ফাঁকা আছে, তো এখানে সকালবেলা করে বিকেলবেলা করে এখানে এসে বসতে পারেন। দেখুন বেশ সুন্দর জায়গা। যদিও ভিড় বেশি থাকলে এখানেও কিন্তু টেন্ট অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হবে। আর জায়গাটা কিন্তু অসাধারণ, দারুণ জায়গা, মন ভরে যাবে। একদিন এসে আপনারা ছুটি এবং সময় কাটিয়ে যেতেই পারেন। আর এই হলো টেন্টের ভিতরের অবস্থা। দেখতেই পাচ্ছেন আপনারা দুজন থাকতে পারবেন, দুটো বালিশ দেওয়া রয়েছে এবং মাথার কাছে বেশ কিছুটা জায়গা রয়েছে। এখানে আপনারা আপনাদের লাগেজপত্র রাখতে পারবেন এবং গায়ে দেওয়ার জন্য ব্ল্যাঙ্কেটও রয়েছে। তো যারা টেন্টের মজা নিতে চাইছেন তারা কিন্তু এখানে আসতে পারেন। সম্পূর্ণ ফ্লোটিং আর কি। আর এরকম বাইরে জল রয়েছে, সম্পূর্ণ একটু ভিন্ন ধরনের মজা, ভিন্ন ধরনের স্বাদ। আর সামনে রয়েছে গ্রাম্য জীবন। বন্ধুরা, আমি রাস্তা দিয়ে এরকম একটা গ্রাম্য রাস্তা দিয়ে এখন চলে এসেছি। আপনাদের একটি 4 বেডরুম দেখাবো, আর রুমে আসছি পরে। তার আগে এই যে জায়গাটা সেটা দেখুন, অসাধারণ। চেয়ার পেতে নেবেন, চেয়ার পেতে নিয়ে বসে বসে বাইরের ভিউ এনজয় করবেন, খুব সুন্দর লাগবে। বিকেলবেলা করে বা রাত্রিবেলা করে চারিদিকে আলোকিত হয়ে যাবে, তখন আরও সুন্দর লাগবে। চলুন রুম দেখাচ্ছি। 4 বেডরুম, আপনারা মোটামুটি 4 জন অনায়াসে থাকতে পারবেন, অথবা স্বামী স্ত্রী একটা ছোট বাচ্চা নিয়েও থাকতে পারবেন। আর অ্যাডাল্ট হলে 4 জন অ্যাডাল্ট।
দেখুন কটেজ পুরো পুরো একদম বাঁশের যে বেড়া হয় সেই বেড়া দিয়ে টোটাল রুমটাকে ফিনিশ করা হয়েছে। তবে এর ওপর পালিশ করা হয়েছে যার জন্য একটু চকচকে গ্লেজি ভাব রয়েছে। এটা কিন্তু একটা এসি রুম, কিন্তু স্বাভাবিকভাবে এরকম রুম এসি আমরা দেখি না, কিন্তু এখানে এসি দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। আর মাঝখানে একটা টেবিল রয়েছে, এখানে আপনারা আপনাদের যাবতীয় জিনিসপত্র রাখতে পারবেন। বেশ ভালো। রুমের মধ্যে দুটো ছবিও দেখতে পাচ্ছি, ওদিকে আয়না রয়েছে, আর এখানেও একটা ছবি দেখতে পাচ্ছি। আর এখানে ওয়াশরুম রয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি ওয়াশরুমটা। না, ওয়াশরুমও বেশ ভালো। আর সব থেকে বড় কথা গিজার রয়েছে, তো শীতের সময় গরম জল নিয়ে আপনাদের কোনো সমস্যা করতে হবে না। এখানে গিজার রয়েছে, ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, আর এই হলো বেসিন, প্রত্যেকটা জিনিসই রয়েছে। আর রুমটা কিন্তু অসাধারণ অসাধারণ রুম। দেখুন এই একটা রুম, আর এই রুমে যারা থাকবেন তারা যখন খুশি বাইরে আসবেন, এসে বাইরের ভিউটাও কিন্তু অসাধারণ, জাস্ট পাগল করে দেওয়া ভিউ। আর সেই সঙ্গে মোহনা তো রয়েছে, যখন ইচ্ছে আপনারা মোহনাতে গিয়ে মোহনা এনজয় করতে পারবেন। আর এই হলো ওনাদের কিচেন, এখানে রান্নাবান্না হয়। কিচেনের জায়গা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্নই দেখতে পাচ্ছি, এবং কিচেনটা কিন্তু ওনারা উন্মুক্ত রেখেছেন, অর্থাৎ যা রান্নাবান্না হবে সামনেই হবে। আর এই হলো ডাইনিং প্লেস, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এখানকার প্রাকৃতিক পরিবেশ সম্পূর্ণ অন্যরকম, আর এই পরিবেশে খাওয়া দাওয়ার মজাও কিন্তু সম্পূর্ণ অন্য। দেখুন এখানে টেবিল চেয়ার পাতা রয়েছে, আপনারা মোটামুটি 3-6 জন করে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, একসাথে অনেকে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর পুরো রিসোর্টটা একদম সুন্দর গাছ দিয়ে সাজানো। গরমের দিনে এলেও আপনার ভালো লাগবে, শীতের দিনে এলে আরও সুন্দর লাগবে। আর এগুলো সব কটেজ রয়েছে। এই রিসোর্টে কিন্তু বেশ কিছু কটেজ রয়েছে, যেমন ব্যাম্বু কটেজ, চাঁচড়া কটেজ। তো আমি এখন আপনাদের কিছু চাঁচড়া কটেজ যেগুলো রয়েছে সেগুলো দেখাবো। আপনাদের ওই দিকে একটা চাঁচড়া কটেজ দেখিয়েছি, আর এখানে আরও একটা দেখাচ্ছি। দেখুন একদম পুরো গ্রাম্য উন্মুক্ত জীবন। কি নাম কি? আচ্ছা 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 আচ্ছা। আর এই হলো রুম বন্ধুরা, দেখুন এটাও একটা 4 বেডরুম। আচ্ছা 6 বেডরুম, ওয়াও, ডুপ্লেক্স। তো ভাবাই যায় না এরকম একটা চাঁচড়া কটেজের মধ্যে ডুপ্লেক্স। দেখুন বন্ধুরা, অর্থাৎ স্বামী স্ত্রী আপনারা এখানে থাকবেন, আপনাদের যে কোনো ছেলে হোক মেয়ে হোক বাচ্চা হোক, ওরা কিন্তু এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে এখানে থাকতে পারবে। অসাধারণ অসাধারণ অসাধারণ, মানে এরকম কনসেপ্ট আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম, যে কটেজের মধ্যেও কিন্তু ডুপ্লেক্স হতে পারে। সেই কনসেপ্ট কিন্তু আমি প্রথম এখানেই দেখলাম, দারুণ লাগলো। এদিকে আমি এসি দেখতে পাচ্ছি, দেখুন। তাছাড়া ড্রেসিং টেবিল রয়েছে, আর এখানেও কিন্তু সেই সেম ডুপ্লেক্স। সঙ্গে যদি বাচ্চা নাও থাকে, আপনারা যদি সংখ্যায় 3 জন হয়ে থাকেন, অর্থাৎ 3 জন অ্যাডাল্ট যদি হয়ে থাকেন, তাও কিন্তু আপনারা এখানে বাচ্চাদের মতন করে থাকতে পারবেন। অসাধারণ। আমার যদি কোনোদিন সুযোগ হতো আমি এখানেই থাকতাম। বেশ সুন্দর লাগছে কিন্তু, দেখুন সুন্দর একদম সাজানো গুছানো, ওয়েল মেনটেন। এখানে জানলা রয়েছে, জানলা থেকে কিন্তু এরকম একটা ভিউ পাবেন আপনারা, সুন্দর ভিউ একদম। আর এটা কিন্তু কিছুটা জলের মধ্যে রয়েছে কিন্তু, যার জন্য থাকার অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স সম্পূর্ণ অন্য ধরনের। আর এখন রিসোর্টের এদিকে চলে এসেছি, টোটালি গাছ দিয়ে সাজানো একদম। বেশ অনেকটা জায়গায় রয়েছে, আপনারা অনেকটা সময় কিন্তু এখানে অতিবাহিত করতে পারবেন। বসার ব্যবস্থা রয়েছে, এখানে বারবিকিউ এবং বোনফায়ারের ব্যবস্থা রয়েছে, সেটাও দেখতে পেলাম, বেশ ভালো লাগলো। মিউজিকের ব্যবস্থাও হয়ে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছেন বসার জন্য কিন্তু খুব ভালো বন্দোবস্ত রয়েছে। একসাথে বন্ধুবান্ধব মিলে রাউন্ড করে বসে যাবেন, মাঝখানে আগুন জ্বলবে, বারবিকিউ বোনফায়ার হবে। অসাধারণ অসাধারণ। আর বন্ধুরা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো রেন ডান্স। মানে এই কনসেপ্ট আমি এখনও পর্যন্ত রিভিউ করার সুযোগ হয়নি, আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখাতে পাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এখানে সব পাইপ লাগানো রয়েছে, এই পাইপ দিয়ে জল আসবে এবং এখান দিয়ে স্প্রে হবে, যেটা কিন্তু পুরোপুরি একদম বৃষ্টির আদলে পড়বে আর কি। আপনারা বন্ধু বান্ধব সবাই মিলে এখানে কিন্তু আপনারা রেন ডান্স করতে পারবেন। অসাধারণ কনসেপ্ট, অসাধারণ অভিজ্ঞতা বন্ধুরা। আর এখানে একটা স্টেজ রয়েছে, যেখানে আপনারা আপনাদের স্টেজ প্রোগ্রাম পারফরমেন্স করতে পারবেন এখানে, সেই ব্যবস্থাও দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগলো। আর বন্ধুরা, এখানে কিন্তু ব্যাম্বু কটেজও রয়েছে, দেখতেই পাচ্ছেন। এটাই বর্তমানে মানুষ রয়েছে, নামকরণ করা হয়েছে দ্য মোসো।
আমি পাশেরটা আপনাদের দেখাচ্ছি। এই ব্যাম্বু কটেজটির নাম হলো দ্য কেন। দেখুন বাইরে বসার ব্যবস্থা রয়েছে, দুটো ছোটো ছোটো টুল রয়েছে, ছোট্ট একটা টেবিলও দেওয়া রয়েছে। বসে সকালে বিকালে এখানে আপনারা চা খেতে পারবেন, কফি, স্ন্যাক্স সমস্ত কিছু খেতে পারবেন। আর এই হলো মূল প্রবেশপথ, দ্য কেন। ওয়াও, দেখুন একবার, দেখুন জাস্ট, মানে ব্যাম্বু কটেজও যে এরকম হতে পারে এটা কিন্তু আমার ধারণার বাইরে ছিল। দেখুন রুমের মধ্যে বেশ ভালো জায়গা রয়েছে, আপনারা যদি লাগেজপত্র এদিকে রেখেও দেন তাও রুমের মধ্যে প্রচুর জায়গা রয়েছে। এদিকে এসি দেখতে পাচ্ছি, আর রুমের যে লাইটের যে ব্যাপারটা সেটা একটা আলো আধারি ব্যাপার রয়েছে, যার জন্য কিন্তু আরও সুন্দর লাগছে। এদিকে আয়না দেখতে পাচ্ছি, সেই সঙ্গে জানলা রয়েছে, পর্দা টেনে নিতে পারবেন আপনারা। রুমের মধ্যে একটা ছোট টেবিল দেখছি, সেই সঙ্গে টুলও দেওয়া রয়েছে, বসে নিশ্চিন্তে আরামে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এখানে ওয়াশরুম রয়েছে, আমি একটু ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। বাহ সুন্দর, স্নান করার পোর্শনটা আলাদা করলে আলাদা করতে পারবেন, এখানে পর্দা সিস্টেম করা রয়েছে। ওদিকে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, শাওয়ার দেখতে পাচ্ছি, আর আপনার বেসিন দেখতে পাচ্ছি, সেই সঙ্গে আমি গিজার দেখতে পাচ্ছি। তো গরম জল নিয়ে কোনো সমস্যা নেই, যারা 12 মাস গরম জলে স্নান করেন এখানে গিজার রয়েছে, আর শীতকালে তো গরম জল লাগেই। আর যদি এখানে মানুষ সংখ্যা বেশি হয়ে যায়, নর্মালি ওনাদের 9টা কটেজ রয়েছে, তারপরে যদি বেশি মানুষ চলে আসে ওনারা কিন্তু কাউকে নিরাশ করে না, এখানে কিন্তু ওনারা ফ্যামিলি টেন্টের ব্যবস্থা করে দেয়। আমি শুকনো অবস্থায় দেখালাম, তা রিসোর্টের যে ছেলেটি রয়েছে ও একটু এটা চালিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। চালিয়ে দিলে কিন্তু আরও সুন্দর লাগবে, এবং রেন্টেন্সের যে অভিজ্ঞতা সেটাও সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে। অল্প অল্প করে জল আসা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে, আর পুরো জায়গাটা মনে হচ্ছে যেন বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আর এই সমস্ত জায়গায় ব্যাকগ্রাউন্ডে মিউজিক চালিয়ে দিয়ে নাচতে কিন্তু অসাধারণ লাগবে, অসাধারণ লাগবে। দেখুন জলগুলো পড়ছে, পুরো একদম বৃষ্টির আদলে পড়ছে, একদম জায়গাটা দারুণ লাগছে, দারুণ।